ভোটের মুখে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত ভাঙড়। অভিযোগের তীর আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনায় এক আইএসএফ কর্মীকে আটক করেছে পুলিশ। রাতের অন্ধকারে ভাঙড়ের উত্তপ্ত কাশীপুর থানা এলাকার চণ্ডীহাট গ্রামের রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে সরব স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে গ্রাম। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এক আইএসএফ কর্মীকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে ভাঙড়ের আইএসএফ নেতা রাইনুর হক। এই ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা। আমার উপরে এই 2012 সাল থেকে মুজাহাদ মোল্লা এবং ওর যত দলবল আছে সম্পত্তির লড়াই করে করে এতদিন ধরে আমার উপরে বহুত অত্যাচার জুলুম করেছে। আমরা বাধ্য হয়েছি, আগে সিপিএম করতে এখন আইএসএফ করতে বাধ্য হয়েছি শুধু মুজাহাদ মোল্লার ওই নেতৃত্বের জন্য। আজকে সেই নেতৃত্ব আমার সম্পত্তি আমার মেয়ে সব ঠিকঠাক করে দিয়েছে বলে আমি চুপচাপ বসে আছি। আমি আর পার্টি করিনি। আমার ছেলে টুকটাক যায়, সাধারণ কর্মী ও কোনো নেতা কেউ না। মেন হচ্ছে ওর আটকাবার জন্য চণ্ডীহাটটা এখন ওর ওপরে আক্রোশ যে আইএসএফ পার্টিরা ওর তুললি আর দু একটা ছেলে তুললি এখানে চেপে যাবে, কিন্তু চাপতে পারবে না, কোনো মতেই চাপতে পারবে না। এই যে আপনাদের বিরুদ্ধেই তো অভিযোগ করছে আপনারা পতাকা পুড়িয়েছেন। আমরা পতাকা কোনোদিন পাইনি, এরকম আইএসএফ এর নেতৃত্ব কোনোদিন হয়নি আর হবে না। কারা করলো এটা? আইএসএফ এর ছেলেরা কোনোদিন এরকম এটা কারা করলো? ওরা নিজেরা গঠপ করে টিএমসির লোকেরাই করেছে। তৃণমূলের লোক পতাকা পুড়িয়ে আপনাদেরকে ফাঁসাচ্ছে। এরকম কাজ অনেক করেছে, আরো করেছে আগে। এরকম কাজগুলো ওরা অনেক আগেও করেছে। আপনাদের তো একজনকে গ্রেফতার করলো পুলিশ। গ্রেফতার করছে আমার ছেলে। আমিও তো পার্টি করতাম, আমি বসে আছি। স্বাগত ভাইয়ের অনুমতি নিয়ে আমি বসে আছি, পার্টি করি না। কিন্তু আমি ফের স্বাগত ভাইয়ের কাছে যাবো যে পার্টি আমি আইএসএফই করবো, একদম ডাটসে করবো। কারো যদি কিছু করা থাকে স্বাগত মোল্লা তৃণমূলের স্বাগত মোল্লা আমাকে ডেকেছিল এই যে ইলেকশনটা হয়ে গেল আগে, সেই ইলেকশনে আমি কথা দিয়েছিলাম যে আমি আর পার্টি করবো না। সেইভাবে আমার গ্রামের লোক সবাই জানে আমি বসে আছি, চুপচাপ বসে আছে। আমি আর পার্টি করি না। আজকের এই পার্টি করতে গিয়ে, এই মুজাহাদ মোল্লার পার্টি করতে গিয়ে এই চোখটা চলে গেছে আমার। ওরই লোকজন হাটকলা বিনা অপরাধে মেরে আমার এই চোখটা নষ্ট করতেছে। তার থেকেই আমি পার্টিটা আরো জোরদার করে করেছিলাম, বিরোধী করেছিলাম। আপনার ছেলে যে পুলিশে আটক করলো, আপনার ছেলেকে পুলিশে আটকেছে ওরা। আমার ছেলে অ্যাকচুয়ালি করিনি এ কাজ, আর আমি তো বলতেই পারি আমার ছেলে এরকম কাজ করতেই পারে না। আমি এটা গর্ব করে বলতে চাইছেন। এখন সঠিক বিচার চাইছি, যে পুড়িয়েছে যারা তো সঠিক তদন্ত করুক, তার শাস্তি হোক। পুলিশের প্রতি আপনাদের আস্থা আছে? কোনো দলের কোনো পতাকা, শুধু আইএসএফ কেন, টিএমসি কেন, আইএসএফ এরও একটা পতাকায় হাত দেবার কার অধিকার নেই। কিন্তু এটা অনেকবার আইএসএফ এর পতাকা ওরা উড়িয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, পুকুরি ফেলে দিয়েছে ওই আপনার টিএমসির লোকেরা। কিন্তু আইএসএফ এরা কোনোদিন একটা কথাও বলিনি। কি নাম আপনার? দেখে শুনেও। আমি রাজ্জাক মোল্লা, আমার বাপের নাম অম্বত মোল্লা। আপনার আইএসএফ এর কোনো দায়িত্ব আছে? না, আমি কোনো দায়িত্ব নেই। আমি আমার দায়িত্ব দিচ্ছিল, আমি লাইন। আমি বললাম আমি আর পার্টি করব না। চণ্ডীহাটে টিএমসির ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়ার একটা অভিযোগ উঠছে আপনাদের বিরুদ্ধে, কি বলবেন? আপনারা জানেন এইভাবে মিথ্যা অভিযোগ ওরা বারংবারই নিয়ে আসে। চণ্ডীহাটে গত রাত্রে যে ঘটনাটা দাবি করছে, সেখানে কোনো রকম ফ্ল্যাগ ঝান্ডা পোড়ায়নি। একটা জায়গায় কয়েকটি ফ্ল্যাগ পুড়িয়েছে রাতের অন্ধকারে তৃণমূলের কিছু লোকই। সম্পূর্ণটাই আইএসের ওপরে চাপানোর চেষ্টা করছে তৃণমূলের যারা আছে তারা। আপনারা জানেন চণ্ডীহাটে আইএসএফ এর একটা শক্ত ঘাঁটি। চণ্ডীহাটের বুকে তৃণমূলের কোনো সংগঠন নেই, কর্মী নেই। তারা চাইছে যে ভোটের আগে ফের চণ্ডীহাটে একটা উত্তপ্ত মিথ্যা কেসের মামলায় ছেলেদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। আমরা স্থানীয় প্রশাসনকে বলবো, আপনারা নিরপেক্ষর সঙ্গে তদন্ত করুন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার কথা বলবো। কিন্তু আমরা দলগত ভেবে আমাদের ছেলেদের কাছ থেকে যেটুকু খবর পেয়েছি, সম্পূর্ণটাই তৃণমূলরা চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। তারপরে আজকে সকালে ওখানে আমাদের কর্মীরা প্রতিনিয়ত ওই সকালে ওদের মোড়ে ওরা বসে নিজেদের চা পানি খায়, কাজে যাওয়ার জন্য সবাই এক জায়গায় হয়। ওই এলাকার প্রাক্তন প্রধান মহসিন সহ স্থানীয় যারা আছেন, সাবির আরও অন্যান্য যারা আছে, তারা সকলেই মিলে আমাদের এক দলের কর্মীকে মারধর করে এবং রক্তাক্ত করে ফেলে। পরবর্তীতে আমরা খবর পেয়েছি কাশীপুর থানার আধিকারিকরা গিয়ে আমাদের ছেলেটাকে উদ্ধার করে এবং কাশীপুর থানায় তাকে নিয়ে আসা হয়।
আমরা প্রশাসনকে বলবো আপনারা নিরপেক্ষর সঙ্গে তদন্ত করে এর বিরুদ্ধে অ্যাকশন নেবেন। একজনকে আটক করেছে পুলিশ এই বিষয়ে। অভিযোগ আপনারা জানেন, ওই ছেলেটা আমাদের ওই বুথের দায়িত্বে আছেন এবং বুথের একজন সক্রিয় কর্মী। তিনি ওই পাড়াটা দেখে এবং ওই বুথের পুরোটাই উনি দায়িত্ব নিয়ে চালায়। ওনাকে ঠিক চক্রান্ত করে তৃণমূল ভাঙড়ে মাটিতে বিগত দিন যেভাবে খুঁটিনাটি সমস্যাটা কেন্দ্র করে আইএসএফ এর নেতৃত্বদেরকে তুলে দেওয়া বা তাদের নামে কেস করিয়ে জেলে ভরে দেওয়া, সেই ঘটনা ফের ঘটাতে চলেছে। কিন্তু আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, প্রশাসনকে বলেছি এই বিষয়টা দেখার জন্যে কোনোভাবেই যেন আমাদের ছেলেদের নামে মিথ্যা কেসে না যেন জড়াতে পারে এবং এই মিথ্যা মামলা দিয়ে বেশি দিন আর রোখা যাবে না আইএসএফকে। কারণ আপনারা জানেন ভাঙড়ের মাটিতে আইএসএফ এর কর্মীরা তারা সততা সৌজন্যতা তাদের যে আছে এটা তারা প্রশাসনকে লেড়িয়ে দিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে আইএসএফ কর্মীদেরকে জেলবন্দি বা কেসের মামলায় ফাঁসানোর চক্রান্ত করছে। আপনার নাম? আমার নাম রাইনুর হক, জেলা পরিষদের সদস্য।